হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ। দেখো, আজকের এই ভিডিওটা অনেকদিন আগেই করা। আজকের এই ভিডিওতে না আমি 3 দিনের কিছু মুহূর্ত একসঙ্গে তুলে ধরবো তোমাদেরকে। আর এটা আমাদের বিএড কলেজের বায়োলজির রুম। ভিডিওটা আমি করে রেখেছিলাম, কিন্তু এডিট করে ছাড়া হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এখানে স্যার ম্যাম সবাই একসঙ্গে কাজ করছে বসে বসে। কাজ বলতে তেমন কিছুই নয়, ওই ব্যাজগুলোকে ঠিক করা, একটু মেডেলের মধ্যে রিবনগুলোকে পরানো, তারপর সেগুলোকে কাউন্ট করে গুনে রাখা। শুধু যে স্যার ম্যাম কাজ করছে তা নয়, দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। আর এখানে ট্রফিগুলো রাখা আছে, আর বেশ কয়েকজন মিলে এই যে ব্যাচ আছে, ব্যাচেতে স্টিকার মারছে। আর এখানে স্যার দেখতেই পাচ্ছ যে ক্যাপগুলোকে গুনে রাখছে। তারপর শুধু ক্যাপ নয়, ব্যাচগুলোকে, ট্রফিগুলোকে পার হেড অনুযায়ী গুনে রাখছে। আর এই যে এটা আমাদের বিএড কলেজের ম্যাম। অনেক কাজকর্মের পরে এখন পালা টিফিন খাবার। দেখো, যে যার মতো খাবার করে এনেছে, কেউ ওটস করে এনেছে, কেউ স্যালাড, কেউ পরোটা তরকারি, এইসব আর কি। হ্যালো গাইস, না আমরা এখন কলেজে এসেছি। কালকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস, তার জন্য আমাদের খাটানোর জন্য কলেজে ডাকা হয়েছে। আজকে আমাদের অফ ডে। যাচ্ছি তো, কোন দিক দিয়ে যাবো? ওই দিক দিয়ে যাবো। আচ্ছা, ভুলভাল ডিরেকশন দেওয়ার জন্য ভুলভাল পথে এগোচ্ছি। জীবনে সবটাই ভুল। দিবি এই ধর না, কেউ কেউ কাজ করার নামে এখানে ব্যান্ড বাজাতে এসেছে। আমি কতক্ষণ ধরে ধরছি দড়িটা, আপনাদের দেখাচ্ছি। আমি 1 নম্বরে, তো তোরা 2 নম্বরই, তো আমি 1 নম্বর। ভিডিওর প্রথম কিছু ক্লিপ আর টাইটেল আর থাম্বনেল দেখে পুরোটাই বুঝতে পেরে গেছো যে এটা হচ্ছে আমাদের বিএড কলেজের অ্যানুয়াল স্পোর্টসের কিছু মুহূর্ত, যেটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম। কারণ তখন আমি চ্যানেল নিয়ে কিছু ভাবিনি, বাট কিছু ভিডিও আমি তুলে রেখেছিলাম। সেদিন ছিল সোমবার, আমাদের বিএড কলেজের অফ ডে, কিন্তু মঙ্গলবার খেলাধুলা থাকার জন্য আমাদেরকে ডাকা হয়েছিল কাজকর্ম করার জন্য। আর আমার বান্ধবী আমাদের জন্য প্রসাদ এনেছে, কারণ সেদিন ছিল রাম মন্দির প্রতিষ্ঠা দিবস। আজকে আমাদের জন্য অরূপ পুজো দিয়ে এনেছে প্রসাদ। কি প্রসাদ এনেছিস? খিচুড়ি ভোগ, পায়েস, পরমান্ন, অন্নভোগ। এই অন্নভোগ বলছি, ক্ষীরভোগ। ক্ষীরভোগই তো বলে, পরমান্ন বলে। মায়াপুরে তো পরমান্নই বলে। যাই পারে হোক ভোগ, প্রসাদ। আমরা আবার কলেজে শুয়েছি, শুতে শুতে পড়ে যাচ্ছে। চোখে রস পড়েছিল। আমরা এখন নাগরদোলা চড়ছি। যেহেতু আমাদের কলেজের রোড শো গুলো হবে এই সময়, না আমাদের যেহেতু কলেজের ম্যারাথন হবে, ম্যারাথনের জন্য দেয়াল লিখতে যাচ্ছি। মাঠে অনেকক্ষণ কাজ করার পর একটু কষ্ট হয়েছিল, তাই আমাদের লেডিস কমন রুম থেকে আমরা একটু রেস্ট করে এখন বেরিয়েছি একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের কিছু রোডের ওপর কিছু লেখা বাকি আছে, কারণ কালকে ওখান দিয়েই আমাদের ম্যারাথন রেসটা স্টার্ট হবে। আর ওই ম্যারাথন রেসটা স্টার্ট হওয়া মানে আমাদের খেলাধুলার শুভ উদ্বোধন আরম্ভ হওয়া। তো সেই জন্যই আমরা যাচ্ছি। আমার বান্ধবীর স্কুটি আছে, তাই আমরা একসাথে বেরিয়ে গেছি। আর স্যারেরা পেছনে আসবেন। শুধু আমরা যে কাজ করছি না, সবাই মিলে কাজ করছি, কারণ নিজেদের কলেজ নিজেরা যদি ভালোবেসে কাজ না করি তাহলে আর কি হলো, তাই না বলো? আর একটা জিনিস কি জানো তো, এই বাঁধন ছাড়া জীবন, এই বন্ধুত্ব, এই আনন্দ, এই সময়টা 1000 টাকা পয়সা দিলেও কিন্তু আমরা জীবনে কখনো ফেরত পাবো না। তাই আমার পার্সোনাল ওপিনিয়নে আমি সবসময় এটাই ভাবি যে যতটুকু বাঁচবো আনন্দ করে চুটিয়ে বাঁচবো।
আর আমার বন্ধুগুলো না এত আনন্দ করতে ভালোবাসে, ওদের সঙ্গ পেয়ে আমি তো নিজেকে মাঝে মাঝে মানে ধন্য মনে করি, রত্ন সব এক একটা। যাই হোক, রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ দেখা পেলাম এই কুল গাছটাকে। তো আর কি, তখন শীতকাল ছিল, কুল ছিল, সরস্বতী পুজো তখনও কিন্তু যায়নি, বাট আমাদের কুল খাওয়া কিন্তু চলবেই। আমরা খুব একটা এগুলো মানি না। আর রাস্তার ধারে কুল গাছটা দেখে, যাদের কুল গাছ পাশেই তাদের বাড়ি ছিল, তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা কুলটা পেরেছি। আর মাঠে পাশে যেহেতু মাঠ ছিল, একটু নোংরা ছিল, তাই মানে ওখান দিয়ে পড়ে থাকা কুলগুলো আমরা নিইনি। চেষ্টা করছিলাম যে গাছের ওপর থেকে যদি কিছু পারা যায়। আর আমার বান্ধবী তো সবসময় মানে খুঁজেই যাচ্ছে কী দিয়ে পারবে, একটা লাঠি বাটি কিছু হলে ভালো হতো। আর আমাকে সবাই বলছে তুই শুধু ক্যামেরায় করে যা, একটু পার এসে আমাদের সাথে। আর স্যারেরা তো ওদিকে আসছেনি, তাই আমরা ভাবলাম ততক্ষণ আমরা একটু কুলই পেরে নিই। বাট কী করে পারবো সেটাই বুঝতে পারছিলাম না। হঠাৎ দেখলাম আমার বান্ধবী, যাদের কুল গাছ, তাদের বাড়ি থেকে একটা লাঠি এনেছে বড়, আর ওই লাঠিটা দিয়ে মেরে মেরে কুলগুলোকে পারা হবে। সত্যি বলছি, কুলটা কিন্তু খুব একটা টক ছিল না, আবার যে খুব মিষ্টি ছিল সেটাও ছিল না, মোটামুটি ভালোই খেতে ছিল। জানো তো, অনেকগুলোই কুল আমরা কিন্তু পেরেছিলাম। আর দেখো, কথা বলতে বলতে স্যারেরা, বাকি স্টুডেন্টরাও এখানে চলে এসেছেন। আর আমাদের যে আর্ট অ্যান্ড ক্রাফটের স্যার আছেন, শ্যামল রায়চৌধুরী, উনি আমাদের এখানে যে লেখাটা আছে ওটা লিখে দিচ্ছিলেন। আর আমাদেরকে বলেছিলেন যে যে কালারটা করা হবে সেটা উনি হালকা করে বুলিয়ে দেবেন, আর তার ওপর আমরা ডিপ করে কালার করব। পাশেই একটা মাঠ ছিল, ভাবলাম একটু মাঠের থেকে একটু ফটো, একটু ভিডিও করে আসি। তাই আমি আর অনুশ্রী, আমার বান্ধবী, দুজন এখানে চলে এসেছি। আর তখন ওই 4টে মতো বাজে। আর দেখো, এখানে আমরা কাজ করছি, আর এখান থেকে এই ম্যারাথন রেস দিয়ে আমাদের খেলার শুভারম্ভ হবে কালকে। আর ডবল দিতে হবে। তারপর কাজ সেরে এখন পালা হচ্ছে বাড়ি ফেরার। আমরা যেহেতু টোটো ভাড়া করে যাই, মানে টোটোকে বলা থাকে, তার টোটো করেই আমরা প্রতিদিন আসা যাওয়া করি। আর আমার বান্ধবী দেখো বলছে, ভাই আমি 2টো চক চুরি করে এনেছি। আর আমাদের এখানে মুড়ি, চানাচুর, ডিম ভাজা খেতে দিয়েছে, যেহেতু বিকেল হয়ে গেছিলো, বাট আমরা খাবো না বলছিলাম, কিন্তু স্যার জোর করে তাও দিলেন। তো স্যার দিয়েছেন আর না করব, নিয়েই নিয়েছিলাম। আমাদের সাথে সব স্যার ম্যামই প্রায় এসে কাজ করেছে, এটাই ভীষণ ভালো লেগেছে যে কেউ বসে থাকেনি, সবাই হাতে হাতে কাজ করেছে। যাই হোক, ফাইনালি আজকে আমাদের কলেজের অ্যানুয়াল স্পোর্টস। দিনটা ছিল 24/1/2024। এখানে সবাই কিছু স্পিচ দিচ্ছে, তারপর আমাদের খেলাটা শুরু হবে এই ম্যারাথন রেস দিয়ে। অলরেডি শুরু হয়ে গেছে মেয়েদের প্লাস ছেলেদের, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল কিন্তু দৌড়াতে পারিনি, বাট ছেলেরা অনেক এগিয়ে গেছিলো। আমরাই ফার্স্ট। সবার শেষে আমরা এখানে হাসাহাসি, ইয়ার্কি ঠাট্টা মারতে মারতে ম্যারাথনে দৌড়াচ্ছি, ম্যারাথনে হাঁটছি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আমার করা ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, সবাই ভালো থেকো।